হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। গ্রামে কিন্তু আমাদের অনেক কিছুই কিনে খেতে হয় না, তো তেমনই একটা সবজি হচ্ছে কচু শাক। এটা সচরাচর গ্রামে এখানে সেখানে মাঠে বাড়ির আশেপাশে সব জায়গায় হয়ে থাকে। শহরে কিন্তু এই শাকটাও কিনে খেতে হয়। এইটা হচ্ছে আমাদের বাসার সাইডে, তো সাইডে দেখেন মাশাআল্লাহ অনেক কচু শাক হয়েছে। বাসার ভেতরেই এক পাশে মাশাআল্লাহ অনেক কচু শাক আসছে। তো যাই হোক, আজকে হচ্ছে একদমই মুখে রুচি নেই, মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগছে না। চিন্তা করলাম আজকে হচ্ছে কচু শাক দিয়ে একটা রেসিপি করব, তাই ভাবলাম এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনাদের যখন মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগবে না তখন কিন্তু এই রেসিপিটা করে খেতে পারবেন, আর মুখে কিন্তু প্রচণ্ড রুচি চলে আসবে। আমি কিন্তু সবগুলো কচু শাক কেটে নিয়ে আসছি যতগুলো আমার লাগবে, আর এখন হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। পাতার মধ্যে কিন্তু তেমন কোনো ময়লা নেই, তারপরে হচ্ছে 2-3টা ধোয়া দিয়ে তারপরে পরিষ্কার করে নেব। আজকে এই কচু শাকের ভর্তা আমি যেভাবে তৈরি করব সবাই কিন্তু আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে। কচু শাকের এই ভর্তা হলে আর কোনো কিছু আপনার লাগবে না, এই এক ভর্তা দিয়েই আপনার পেট ভরে খাওয়া হয়ে যাবে। কচু শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। কচু পাতার ভর্তা বানানোর জন্য যা যা লাগবে আমি একদম সব কিছু রেডি করে এনেছি। এখানে হচ্ছে কতগুলো রসুন কুচি করে নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কতগুলো কাঁচামরিচ আর শুকনো মরিচ। আপনারা চাইলে একরকম মরিচ দিয়ে ভর্তাটা বানাতে পারবেন, তবে এখানে 2 রকম মরিচ দিলে খেতে বেশি ভালো লাগে ভর্তাটা। এখন হচ্ছে আমি শাকগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নিব। আপনারা কেউ যদি এই কচু শাকের ভর্তা খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা যেভাবেই খাই সেভাবে আপনার সাথে শেয়ার করছি। খুবই মজাদার আর সুস্বাদু একটি ভর্তা রেসিপি। অনেক সময় আমাদের মুখে একদমই রুচি থাকে না, কোনো কিছু খেতে ভালো লাগে না, সো তখন হচ্ছে আমি এই ধরনের ভর্তা বানিয়ে খাই, তো আমার কাছে খুবই ভালো লাগে। এদিক দিয়ে আমার শাকগুলো সব কাটা শেষ হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলাও কিন্তু আমার ধরানো হয়ে গেছে, তো এখন আমি হচ্ছে চুলায় কড়াইটা বসিয়ে দিব, আর এখন হচ্ছে সব কিছু দিয়ে দিব। তো এখন দিব এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ, অল্প একটুই দিব, পরে লাগলে দিয়ে দিব ভর্তায়। প্রথমে অল্প একটু দিলাম, পরে লাগলে অ্যাড করে দিব। আর এখন দিয়ে দিব একটু পানি, বেশি দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিব কাঁচামরিচ, যার যার পরিমাণ মতো দিবেন। কেউ যদি ঝাল বেশি খান তবে বেশি দিবেন, আর যারা ঝাল কম খান তারা কম দিবেন। তবে আমার মনে হয় ভর্তায় ঝাল দিলেই ভর্তাটা খেতে বেশি টেস্ট হয়। রসুনের পরিমাণটা আমি বাড়িয়ে দিলাম, কেননা গলা চুলকানোর কারণে বেশি পরিমাণে রসুন দিলাম, কারণ বেশি পরিমাণে রসুন দিলে গলায় আর ধরার সম্ভাবনা থাকে না। এই কারণে অনেকগুলো রসুন কুচি করে নিয়েছি, তো সেগুলোই দিয়ে দিলাম সবগুলো। এখন দিয়ে দিলাম ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আবার চলে আসলাম, আমার শাকটা কিন্তু বলক এসে পড়ছে। তো দেখেন অল্প একটু পানি দিয়েছিলাম, সেখানে কি পরিমাণ পানি উঠে গেছে। এখন কিন্তু আমি কচু শাকের সাথে সব কিছু একসাথে সিদ্ধ করে নেব। যে পর্যন্ত পানিটা না শুকায় সে পর্যন্ত কিন্তু আমি এটা চুলায় রাখবো। কচু শাকের পানিটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গলায় ধরবে। আর এমনিতেও যে কোনো শাক আমরা রান্না করার সময় কিন্তু একদম পানিটা শুকিয়ে আঠা আঠা করে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিই, এতে করে খেতে ভালো লাগে। আর এদিক দিয়ে দেখেন আমি ছাদে রান্না করতে গেলে বৃষ্টি হবে কম আর বেশি, দুপুরে যাই, সকালে যাই বা সন্ধ্যায় যাই। আমার এই তো পানি প্রায় শুকিয়ে আসছে, একটু পরেই কিন্তু আমি নামিয়ে নেব। আসলে আমার কাছে এই কচুর হাতেরওলা ভর্তাটা এতটাই ভালো লাগে যে এই কারণে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারাও দেখে বানাতে পারেন, বাসায় খেতে পারেন। তো এদিক দিয়ে কিন্তু আমার পানিটা প্রায় একদমই শুকিয়ে আসছে, একদম আঠা আঠা হয়ে গেছে। দেখেন কড়াইয়ের সাথে লেগে গেছে, তার মানে শাকটা আমার একদম হয়ে গেছে, ভিতরে কোনো পানি নেই, পানিটা শুকিয়ে গেছে। আর এখন আমি শাকগুলো সব নামিয়ে নিলাম। এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে আমি হচ্ছে শুকনো মরিচ ভেজে নিলাম। আপনারা ইচ্ছা করলে এমনিতে খালি খোলায় ভেজে নিতে পারেন, তবে আমি সবসময় তেল দিয়ে ভেজে নিই। এখন আমি বটাগুলো সব ফেলে দিব শুকনো মরিচের। আমার কিন্তু সবগুলো শুকনো মরিচের বটা ফেলা হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলে ফাঁকি করে নিব। তো পেঁয়াজগুলো এখন দিয়ে দিব, যেহেতু আমার শুকনো মরিচটা ফাঁকি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। আর ভর্তার ক্ষেত্রে কিন্তু আমি সবসময় এরকম গোল করেই পেঁয়াজ কাটি। আর এইরকম পেঁয়াজ আর শুকনো মরিচের মাখা দিয়ে তো 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যায়, সেটা খেতেও আমার খুব ভালো লাগে। এখন আমি শাকগুলো খুব ভালোভাবে এই পেঁয়াজ আর শুকনো মরিচের সাথে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে এই ভর্তাতে সরিষার তেল আর লেবু রসও অ্যাড করতে পারেন, তবে এই দুইটার কোনোটাই আমি কচু পাতার ভর্তায় খেতে পারি না, যে কারণে আমি কখনোই কচু পাতার ভর্তায় সরিষার তেল অ্যাড করতে পারি না। এমনিতে অন্যান্য ভর্তায় হাতে মাখা ভর্তায় খাই, কিন্তু সরিষার তেল আসলে কচুর ভর্তায় আমি একদমই খেতে পারি না, কচু পাতার ভর্তায়। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার ভর্তা বানানো শেষ। মাশাআল্লাহ, ভর্তার কালারটা তো খুবই সুন্দর আসছে। আর গরম গরম ভাত রান্না হয়েছে দুপুরে, এখন হচ্ছে আমি শাক দিয়ে খাবো। গরম গরম ভাতের সাথে এই হাতে মাখা কচু পাতার ভর্তার যে কি স্বাদ, এটা যারা না খাইছেন তারা অবশ্যই জানবেন না।
অবশ্যই এই ভর্তাটা যারা না খাইছেন তারা ট্রাই করবেন, খুবই খুবই মজাদার এবং সুস্বাদু একটি ভর্তা। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চাল কুমড়ার পাতা দিয়ে এই চাপা শুটকির ভর্তাটা যে এত মজা কি বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির হাতের চাপা শুটকির ভর্তা চাল কুমড়ার পাতা দিয়ে। তো চাল কুমড়ার পাতাটা আগে খুব ভালোভাবে বেছে নিতে হবে। সাইডের যে শিকড়গুলো থাকে সেগুলো খুব সুন্দর করে ফেলে দিয়ে তারপরে কিন্তু ছিঁড়ে নিতে হবে। এখানে আমি অলরেডি অনেকগুলো পাতা ছিঁড়ে ফেলেছি, তবে একটা পাতা দেখিয়ে দিচ্ছি। এভাবে পরিষ্কার করে নিতে হবে চাল কুমড়ার পাতাটা। তো আগে হচ্ছে চাল কুমড়ার পাতাটা নিয়ে তারপরে হচ্ছে এপিঠ ওপিঠে যে শিকড়টা থাকে সেটা খুব সুন্দর করে টান দিয়ে ফেলে দিতে হবে। আর নিচের দিকের থেকে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে পাতার এগুলো কিন্তু যেইভাবে ছিঁড়ে নিতে হবে। তো তারপরে সুন্দর করে হাতের সাহায্যে ছিঁড়ে নিয়েই সিদ্ধ করা যায় অনায়াসে। তো যাই হোক, আমি কিন্তু এখানে অনেকগুলো পাতাই প্রায় ছিঁড়ে ফেলেছি, আর দু একটা আছে, সবগুলো এইভাবেই ছিঁড়ে নেব। আমি কিন্তু একইভাবে সবগুলো পাতাকে ছিঁড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পাতাগুলোও খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। এই বাঁশপাতার চাপা দিয়ে হচ্ছে ভর্তাটা করবে আমার শাশুড়ি। তো বাঁশপাতার চাপা বলে এটাকে, আরেকটা আছে পুঁটি শুটকি। তবে পুঁটি শুটকির চেয়ে কিন্তু বাঁশপাতা শুটকি দিয়ে চাল কুমড়ার পাতা ভর্তা বানালে বেশি মজা লাগে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো চাপা আছে, তো এতগুলো নিব না, যে কটা লাগে পরিমাণ মতো নিব। আর এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ছিলে নিব ভালো করে। তবে আমার শাশুড়ি বেশিরভাগই পেঁয়াজটা খেতে চায় না, কিন্তু পেঁয়াজটা দিলে আমাদের কাছে ভালো লাগে, এর জন্য মাঝে মধ্যে দেয়। আর এদিকে দেখেন বাহিরে কিন্তু খুব বাতাস ছেড়ে দিয়েছে সকালবেলা। তো অনেকটা কালো হয়ে গেছে আকাশ, যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে। আমি কিন্তু এদিক দিয়ে রসুন আর পেঁয়াজ সব কিছু ছুলে কেটে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে পাতাগুলো চুলায় দিয়ে দিব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এদিক দিয়ে। তো এখন হচ্ছে সবগুলো পাতা আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে চুলায়। চাল কুমড়ার পাতা, চাল কুমড়ার পাতা কিন্তু একদম সবুজ কালার থাকে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার শাশুড়ি হচ্ছে ঢাকনা দিবে না, একদম শেষের দিকে ঢাকনা দিবে। তো এখানে হচ্ছে এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিবে। সাথে একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিল, এতে করে ভর্তার স্বাদটা কিন্তু বেড়ে যায়। এদিক দিয়ে কিন্তু আমি চাপাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে 2-3 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু আঁশটা গেলে সব উঠে যায়। তো আমি হচ্ছে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, ধোয়ার প্রসেসটা দেখাতে চাইছিলাম, তবে আমার মনে ছিল না। যাই হোক, তো এটা একটু 2-4 মিনিট পানিতে ভিজিয়ে রাখলে তারপরে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু আঁশটাগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। এদিক দিয়ে কিন্তু দেখেন শাকে অলরেডি পানি উঠে গেছে। তো এই পানি দিয়েই কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সিদ্ধ করে নেব। পানিটা প্রায় অনেকাংশে কমে আসছে। এখন হচ্ছে পরিষ্কার করে ধুয়ে রাখা চাপাগুলো দিয়ে দিবে উপর দিয়ে, তারপরে হচ্ছে পাতাটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিবে। আপনারা যারা এখনও এই ভর্তাটা খাননি অবশ্যই খাবেন, আর যারা খেয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভর্তাটা খুবই মজাদার, আমার শ্বশুরবাড়ির সবার অনেক পছন্দের একটি ভর্তা এটা। আমি আমার বাবার বাড়িতে কখনো এভাবে খাইনি, শুধু চাপা ভর্তা খেয়েছি, তবে শ্বশুরবাড়িতে এসে এই ভর্তাটা খেয়েছি, খেতে খুবই ভালো লাগে আসলে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো দেখেন পাতার কিন্তু পানি প্রায় একদমই শুকিয়ে গেছে, কড়াইয়ে কিন্তু একটু লাগা লাগা ভাব হয়ে গেছে। তো একটু পরেই কিন্তু নামিয়ে নেওয়া হবে। আসলে এই পাতাটার পানি যতটুকু উঠে পুরোটুকু শুকায় নিলে কিন্তু ভর্তাটা খুবই ভালো লাগে খেতে, এতে করে পানসে লাগবে না। তো যাই হোক, এখন কিন্তু ভর্তাটা বাটাবাটির পর্বে চলে এসেছে। তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু তেল ইউজ করি না, তেল ব্যবহার করি না, অনেকে তেল খেতে পছন্দ করেন, তবে আমার শ্বশুরবাড়িতে এই ভর্তাটায়, অন্য যে কোনো ভর্তায় তেল খেলেও এই ভর্তাটায় তেল খায় না। তো এটা শুধু কাঁচামরিচ আর যে পাকা কাঁচামরিচ আছে সেটা দেয়, শুকনো মরিচ খায় না এটার মধ্যে। তো এই তো আমার শাশুড়ি কিন্তু বাটাবাটি শুরু করে দিয়েছে। বলেছিলাম আমি বেটে দিই, কিন্তু আমার শাশুড়ি নিজেই বসে পড়ছে। পাটায় বানানো ভর্তার স্বাদই কিন্তু আলাদা। আমরা অনেক সময় যখন সময় থাকে না ব্লেন্ডার করে নেই, কিন্তু আমার শাশুড়ি এটা একদমই পছন্দ করে না। তো বেশিরভাগ ভর্তাই পাটায় আমাদের বানানো হয়, আর পাটায় যখন ভর্তা বানানো হয় সেটা টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খুবই ভালো লাগে খেতে। আমাদের ভর্তাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, কালারটা কি এত সুন্দর কালার। চাল কুমড়া পাতার ভর্তা বানালে সবসময় আমি দেখি সবুজ থাকে, এটার কালারটা একদমই নষ্ট হয় না। মিষ্টি কুমড়া পাতাও কিন্তু ফাইনালি আমাদের ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো মাশাআল্লাহ, যেমন কালার হয়েছে টেস্টও কিন্তু খুবই ভালো হয়েছে। তো যাই হোক,
যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ভিডিও দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে পাটায় মাখা ভাত, এটা আমার খুবই খুবই পছন্দের একটি খাবার। এই কারণে আমার শাশুড়ি মা যখনই ভর্তা বানায় তখনই আমাকে এটা দিবেই, সবসময় ভাত নিয়ে পাটায় মেখে আমাকে দিবে, কারণ এটা আমার খুবই পছন্দের একটি খাবার।